الله والملائكة وأولو العلم قائما بالقسط. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: تناصحوا بالعلم فإن خيانة أحدكم في علمه أشد من خيانته في ماله، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী হাকালুকি বড় ময়দান জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা বড় লেখা মৌলভী ভাজারির উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন ধরদি মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র বন্ধুগণ, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত বড় এক নিয়ামত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনি শিক্ষার বিস্তার এবং প্রচার প্রসারের নিমিত্তে তার যুগ থেকেই যে সমস্ত শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল, এমনই এক শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসার দারুল উলুম দেওবন্দের নেহজ তরিকা মতো পরিচালিত আপনাদের এই হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে রব্বে করিমের আলীশান দরবারে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি ঝড়ো করে মহিয়ান গরিয়ান প্রভুর সকাশে শুকরিয়ার নজরানা পেশ করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে আজকের এই মাহফিল এই এলাকার মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষিত মাহফিল। এই এলাকার লোকজন আমরা অনেক দিন থেকে আকাঙ্ক্ষা করছি মাদ্রাসার বার্ষিক জলসায় উপস্থিত হব, শরীক হব, বুজুর্গানে দিন আসবেন, তাদের জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি আপনি যারা আসলাম আজকে এখানে, আমার আপনার এই আশাটা দিন শিখার জন্য, ইলম অর্জন করার জন্য। এর অর্থ হলো আপনি আমি এখানে যারা আছি আমরা সকলেই তালিবে ইলম। কি তালিবে ইলম? যারা মুরব্বী তারা জেনে থাকবেন, একটা সময় মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তালবা বলতাম। তালবা, ঠিক আছে না? ও তালবা বেড়া, তালবা তালবা মানে ছাত্র।
তো আমরাও আজকে এখানে এসেছি কোরআনের ছাত্র হওয়ার জন্য, হাদিসের ছাত্র হওয়ার জন্য। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহর কোন বান্দা যদি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তাহলে আল্লাহর ফেরেশতাগণ তাদের পায়ের নিচে তাদের নূরানি ডানা বিছায়। এই কথাটা আপনারা নতুন শুনেন নাই, আরো শুনেছেন। শুনেন নাই, আরো শুনেছেন। এখন মনে করেন সত্যিকার অর্থে যদি ওয়াজ মাহফিলেও আমি এই নিয়তে আসি যে আমি এখান থেকে দ্বীনি কিছু শিখব, আমি যদি এই নিয়তে আসি যে এখান থেকে আমি কোরআন সম্পর্কে কিছু জানবো, শিখব, তাহলে আমার এই আশাটা আল্লাহর দ্বীন শিখার জন্য, কোরআন থেকে কিছু শিখার জন্য, এজন্য আমি আপনিও আশা করতে পারি যে আল্লাহ পাক আপনার এবং আমার পায়ের নিচেও নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায় দেবে। এই আশা করতে পারেন তো? এই কথাটা মনে রাখিয়েন এবং যত মাহফিলেই যাবেন এই নিয়তে যাওয়ার দরকার যে আমি এখান থেকে কিছু শিখব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার শিখার জন্য সময় দেয়া, এই সময়টুকু কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কোরআনে কারীমের এক আয়াত শিখো, এক আয়াত মাত্র, এক আয়াত বলতে কুল হুয়াল্লাহু আহাদ, কয় আয়াত? এক আয়াত। আল্লাহুস সামাদ, আরেক আয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আরেক আয়াত। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরো এক আয়াত। এইভাবে তুমি যদি একটি আয়াত শিখার জন্য সময় দিতে পারো, সর্বোচ্চ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটই ধরেন, এক আয়াত শিখতে আমার 4 মিনিট গেল। নবী আকরাম বলেন, এই 4 মিনিট সময় যে তুমি দিয়েছো, ফলাফল কি? তুমি 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব পাবে, এক আয়াত শিখার জন্য যতটুকু সময় দিবা, আল্লাহ তোমার আমল নামায় 100 রাকাতের চাইতেও বেশি সওয়াব দান করবে। কম না বেশি? বেশি। আর একটা চমক রয়ে গেছে সামনে। আবু যর গিফারীকে সম্বোধন করে নবী বলেন, ওয়ালা আন তাকদুমা ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকা। এরে আবু যর, একটা মাসআলা শিখার জন্য যদি তুমি সময় দিতে পারো, এক মাসআলা, আল্লাহর নবী বলেন, তোমার আমলনামায় আল্লাহ পরমার্দিগারে আলম পুরা 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। কত? ইমাম ইবনে মাজাহ হাদিস বয়ান করেছে। এখন বলেন, ছাত্ররা যে প্রদর্শনী আপনাদের সামনে করলো, অনেক ছাত্র এই ফুরিন ও ফুরিন গুনতারে বন করুন, এরা যে প্রদর্শনী করলো আপনাদের সামনে, কেউ কেউ তো প্রদর্শনীর অনেক জামাত আছে, নামাজের জামাত, জানাজার নামাজের জামাত, উজুর জামাত, আরো বহুত জামাত। তো অনেক সময় দেখবেন তারা শুরু করে যে আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে মাসআলা মাসাইল বয়ান করে শোনাইতে পারবো, বলে কি বলে না? বলে।
আবার শুরুর সময় বলে 1 রাকাত 2 রাকাত নামাজে কত হাজার মাসালা? হ্যাঁ 60টা মাসালা। 2 রাকাত নামাজে 60টা মাসআলা, 2 রাকাত নামাজ। এই যে একটা মাসআলা শিখলে যদি 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়, তাহলে 60টা শিখলে হিসাব বড় কঠিন না সহজ? 60টা শিখলে 60,000। এটা হলো একটা মাসআলা শিখার জন্য যদি সময় দিতে পারে, আপনি দিলেন আমি দিলাম, আল্লাহ পাক আমার আপনার আমলনামায় এত সওয়াব দিবে। যদি একটা মাসআলা আমি শিখতে পারি, উজুর মাসআলা আমি আপনি শিখি জানিও, এরপরে ভুল আছে না নাই? আছে। উজু সংক্রান্ত অনেক কিছু আমরা জানিও না, আবার অনেক কিছু জানি কিন্তু পুরা আমল হয় না, আর কে ভুল ধরলেও বিপদ আছে না নাই? ভুল ধরলেও বিপদ। এখানে প্রদর্শনীর উদ্দেশ্য শুধু ছাত্রদেরকে কি শিখাইলো এটা দেখানো না, বরং এটার আর একটা উদ্দেশ্য থাকে, এটা আমি আপনাদেরকে বলি আজকে। সেটা হইল এই ছাত্রদের দেখে দেখে অনেক এমন মানুষও এখানে থাকেন যাদের এই মাসআলাগুলো জানা না। তো এই ছাত্রদের কাছ থেকে দেখে দেখে কোনো প্রশ্ন ছাড়া, কাউকে জিজ্ঞাসা করা ছাড়া এই ছোট্ট ছোট্ট ছাত্রদের কাছ থেকে আমাদেরও শিকার আছে না নাই? এই জন্যই প্রদর্শনীগুলো দেখা জরুরি। কিন্তু এই ছাত্ররা এমন কিছু মাসআলার কথাও বলে এখানে দেখায় প্র্যাকটিক্যালি, যেগুলো আমার জানা নাই, আপনার অনেকের জানা নাই। তো এদের দেখে দেখে আমি শিখতে পারলাম। এই দুনিয়াতে ছোট বড় প্রশ্ন নয়, জানলো কে কি পরিমাণ বেশি এবং মানলো কি কি পরিমাণ বেশি, এটাই হইল মূল কথা, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় জি আখলাক, বড় চালাক, বড় চতুর, বড় চরিত্রবান। রাস্তা দিয়ে যাচ্ছেন ফুরাত নদীর পাড় দিয়ে। এমন সময় দেখেন একজন মুরব্বী মানুষ, বৃদ্ধ, উজু পড়ছেন। আর শীতের দিনে তো এমনিতেই পানি লাগাইতে কষ্ট হয়, তাই না? সকলেই চায় কোনো মন্তে করতে যাইয়া অনেক সময় যেটা দরকার এটাও হয় না। আর অনেক মানুষ আছে বেখিয়ালে অনেকটাই সমস্যা হয়। আল্লাহর বান্দা উজু পড়ছেন, তো দেখা গেল উনি পায়ের যে গুড়ালি আছে না, ওই গুড়ালিটা দোয়া হয় নাই, শুকনা রয়ে গেছে। আচ্ছা, গুড়ালি শুকনা থাকলে উজু হয়? হ্যাঁ। আল্লাহর নবীজি হুনাইনের যুদ্ধ থেকে ফিরছেন, ঠিক ওই সময় মদিনা থেকে কিছু দূরে যাত্রা বিরতি করলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। ওয়াকাদ আরহাকনাল আসর, আসরের নামাজের সময় ঘনিয়ে আসলো। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি উজু পড়ো, আমরা এখনই আসরের নামাজ পড়ে নিই। আল্লাহর নবীর সাহাবীগণ তাড়াতাড়ি উজু পড়তে লাগলেন। ওযু পড়তে গিয়ে এমন হলো, এবার অনেকেই গুড়ালি দৌত করেন নাই, গুড়ালি শুকনা রয়ে গেছে। আল্লাহর নবী জুড়ে ডাক দিলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ফানাদা বিআলা সাওতিহি ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহর পয়গম্বর জুরে জুরে আওয়াজ দিয়ে বললেন, এরে সাহাবীরা শোনো, তোমরা যে উজু পড়ছো, উজু পড়তে যাইয়া তোমাদের পায়ের গোড়ালি শুকনা রয়ে গেছে। এরে সাহাবীরা আমার শোনো, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, উজু পড়তে যাইয়া যদি তোমার পায়ের গোড়ালি শুকনা থেকে যায়, আল্লাহর নবী বলেন ওই পায়ের গোড়ালি জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য তোমরা খুব খেয়াল করে উজু পড়ো, যাতে করে পায়ের গোড়ালি শুকনা না থাকে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লক্ষ্য করে দেখেন, মুরাব্বি উজু পড়েছেন,
কিন্তু উযুর মাধ্যমে ওনার ভুল হয়ে গেছে, গোড়ালি পরিপূর্ণ দোয়া হয় নাই। আমার বন্ধুগণ বলেন দেখি, পায়ের গোড়ালি যদি শুকনা থাকে উযু হইছে নি না হয় নাই? হইছে। এখন কি করা দরকার? দোয়া দরকার। তো উনি তো চলেই যাচ্ছেন মসজিদে, আপনি তখন কি করবেন? মাথুন না কিতা করতা কয়া দিতা। এখন দুইজন হাসান আর হুসাইন, এদের বয়স কম, এরা যদি মুরব্বীরে ডাক দিয়া গো চাচা উযু হইছে না, কিতা মনে করো একটা যুদ্ধ হইছে তো না এখানে? হ্যাঁ উজ্জি কইবা বেডা রে বেডা, তোর মায়ের বিয়া দেখলাম আমি আর তুই আমার উজুত ভুল ধরস, ঠিক না বেঠে? এখন এই দুইজন চিন্তা করছেন যে ভাব কেমনি ওনাকে বুঝাই দিয়ে আপনার উজু হয়নি, আর যদি বুঝাই না তাহলে ওনার উজু হইল না, নামাজও হবে না। আর যদি সরাসরি বলি সাহেব ভুল করেছেন, তো ফিডের একটাও থাকতো না, কিল কতটা যে পড়বো, ঠিক না? এখন এরা চিন্তা করতে লাগলো কি করা যায়। একজন আরেকজনের দিকে তাকায় বলে কি করবা মিয়া সাহেব? বলে এই যুক্তি আছে। বলে কি যুক্তি? দুজন মুরব্বীকে সম্বোধন করে বলে ইয়া আম্মানা, আপনি বৃদ্ধ মানুষ, আপনি বয়স্ক মানুষ, আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি পয়গম্বরের সঙ্গে অনেক দিন ছিলেন, আল্লাহর ওলি গো। আমরা ছোট্ট মানুষ, আমাদের বয়স কম, এই জন্য আপনার কাছে আমাদের সবিনয় নিবেদন, আমরা ছোট মানুষ, আমাদের উযু হয় কিনা জানি না। আপনি যেহেতু পয়গম্বরের সঙ্গে বেশি দিন সময় কাটিয়েছেন, আপনার পয়গম্বরের উযু সম্পর্কে আপনার বেশি ধারণা আছে, মেহেরবানি করুন আর আমরা আপনার সামনে উযু পড়ি, আপনি আমাদের উযুটা দেখবাম, আমাদের উযুর মধ্যে কোনো ভুল আছে কি নাই। আপনি দেখিয়েন, আমরা উযু পড়বো আপনার সামনে, আমাদের উযুর মধ্যে কোনো ভুল আছে কি নাই আপনি এটা একটু দেখিয়েন, দেখার পরে আমাদেরকে কারেকশন করে দিয়েন। ভুল কোন জায়গায় মনে আছে তো? কার কার ভুল? সাসার মুরব্বীর ভুল। কিন্তু দুইজন বলছে যে আমরা যে ভুল, এই মুরব্বীর যে ভুল, এটা কইতাম কেমনে? যদি সরাসরি কই মনে কষ্ট আসতে পারে, আর না হলে রাগ তো করবেনই, আর যদি না বলি তাহলে ভুলের উপরই থাকবেন। এই জন্য আমি যে বলছি খুব খেয়াল রাখিয়েন, অনেক মাসআলা আমারও জানা নাই, আপনারও জানা নাই, কিন্তু এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মাধ্যমে সঠিক করায় দেন। সে ছোটও হইতে পারে, সে ছোটও হইতে পারে, কিন্তু আল্লাহ পাক অনেক ছোটের মধ্যে অনেক ইলম দান করেছেন, আছে না নাই? অনেক ছোটের মধ্যে অনেক ইলম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এত উচ্চ মাপের, কিন্তু এরপরও অনেকের কাছ থেকে, অনেক ছোটদের কাছ থেকে উনি মাসআলা মাসাইল শিখেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কত বড় আলেম, এক মাযহাবের ইমাম, ইমামে আযম ইমামে আবু হানিফা হজ করতে গেছেন। এখন হজের পরে মাথা মুন্ডাবেন, কোন দিকে মুখ করে বসবেন? উনি ভুল করে বসে পড়েছেন অন্যদিকে। তো নাফিদ বলল এই দিকে বসতে নাই, কাবা চত্বরে হারামের ভিতরে মাথা মুন্ডানোর আদব হইল কাবাকে পিঠ দিয়া না, কাবার দিকে মুখ করে বসা। সুবহানাল্লাহ বলে কে বলছে? নাফিতে। কে বলছে? নাফিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফিরলেন, এরপরে ওনার মাথা দিয়েছেন, মাথা দিতে প্রথমে দিয়েছেন বাম সাইড। কোন সাইড? উনি বললেন না, প্রথমে ডাইন সাইড দিতে হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন সাইড? ডাইন সাইড। এইভাবে শেষমেশ হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ও মিয়া, তুমি যতগুলো কথা বললা সবগুলোই ঠিক বললা, আর রং আমি ওই করেছি, তুমি শিখলা কোন জায়গাতে? লোকটা বলে, আমি ইমাম আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহু তাআলার কাছ থেকে শিখেছি। ইমাম আতা ইবনে আবি রাবাহ
ইমাম আতা ইবনে আবি রাবাহ এত কালো, এত কুসরি, চেহারা একদম সুন্দর নয়, কিন্তু আল্লাহু আকবার, ইমাম আবু হানিফা বলেন আমি আতা ইবনে আবি রাবাহ থেকে মুত্তাকি পরহেজগার কোন মানুষ আল্লাহর জমিনে দেখি না। এত জিলিম। ইমাম মালিক বলেন আমি আল্লাহর জমিনে ইমাম আতা ইবনে আবি রাবাহ থেকে এত বড় আলেম আল্লাহর জমিনে দেখি না। কালো মানুষ, এত ইলম, এত ইলম, তো লোকটা বলে আমি আতা ইবনে আবি রাবাহ থেকে এগুলো শিখেছি। তাহলে বোঝা গেল অনেক ছোটরা আছে যাদের কাছে থেকে আমাদের শিখার মতো অনেক জিনিস আছে না নাই? অনেক জিনিস যে আমরা তাদের কাছ থেকে শিখতে পারব। ইমাম আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহু তাআলা সুহবতে থাকতে আল্লাহর বান্দা এই পর্যায়ে পৌঁছে গেছে সত্যি কোরআনের সুহবতে যারা আছে এদের সম্মান, এদের মর্যাদা আল্লাহ পাক আকাশ ছুঁবে করে দেন, ঠিক না? একজন মানুষের জীবনের হিদায়তের জন্য পুরো কোরআন জরুরি নয়, একটা আয়াতের কথা যদি সে খুব সুন্দরভাবে শুনতে পারে তাহলে আল্লাহর বান্দার হিদায়তের জন্য এক আয়াতই যথেষ্ট, ঠিক না? কথা বলেন ঠিক না? একটা ঘটনা আপনাদের মনে রাখেন, আমরা কোন কথায় ছিলাম? হযরত ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহু তাআলা অত্যন্ত বেসুরত ছিলেন, কুসরি চেহারা, একদম দেখতে খারাপ লাগে, চেহারা একদম সুন্দর না, এত বেসুরত, কিন্তু আল্লাহ পাক এত ইলম দান করেছেন যে ওনার চোখে ওনার চাইতে আরবি সাহিত্যের উপর বড় কোনো আলেম ছিলেন না। সুবহানাল্লাহ। ইমাম আসমাঈ চেহারা এত বদসুরত ছিল, বলছেন একদিন ওনাকে একজন মহিলা বাজারে নিয়ে গেল, আর বাজারে নিয়ে এক দোকানের সামনে, যেই দোকানে বুত বানায়, মূর্তি বানায়, এই দোকানের সামনে নিয়ে তার দেখাইলো। এরপরে মহিলা বলে আপনি এখন যাইতে পারেন, আর লাগতো না। ইমাম আসমাঈর মনে বড় কষ্ট লাগলো, কিরে এই মহিলা আমাকে নিয়ে আসলো আর ওই দোকানদারকে দেখায় আবার চলে গেল, বিষয় কি? পরের দিন গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন এই মহিলা যে আমাকে নিয়ে এসেছিল কারণটা কি ছিল? বলল এই মহিলা একটা ভূত বানাইতো, এখন কোন সুরতে বানাইতো ডিজাইন দেখাইছে আপনার আনি, কিটা দেখাইছে? ডিজাইন দেখাইছে, মডেল দেখাইছে। এখন চিন্তা করেন আপনি উনি কি পরিমাণ সুশ্রী ছিলেন, একদম সুশ্রী না, একদম কুশ্রী চেহারার অধিকারী ছিলেন, কিন্তু ইলম ছিল আল্লাহর বান্দার সিনার ভিতরে। সুবহানাল্লাহ। বলছেন একদিন ওনার দলবল নিয়ে তালিবে ইলমদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বিশাল মরুভূমি, এইদিকে চলতে হয়, ডাকাইতের কবলে পড়লেন। কার কবলে? মাঝে মধ্যে ডাকাতি হয়নি, ডাকাইতের কবলে পড়েনি মানুষ, ডাকাতের কবলে পড়ে। এখন ডাকাতের কবলে পড়েছে, সকলের কাছ থেকে সব নিয়ে গেল। ইমাম আসমাঈ মনে মনে বলেন আমার কাছে আসবে না মনে হয়, কেন? আমি এই লোকগুলোর জন্য দোয়া করি, তারা তাদের পানি পড়ার জন্য আমার কাছে আসে, তেল ভরার জন্য আমার কাছে আসে, তাবিজ নেওয়ার জন্য আমার কাছে আসে, দোয়া ছাবার জন্য আমার কাছে আসে, আর এই লোকগুলো বুঝি আমারও ডাকাতি করব। ওনার কোনো কল্পনাই নেই যে ওনার ডাকাতি হবে, কিন্তু ডাকাত সুর শুনে ধর্মের কথা, হ্যাঁ, চুর কি আর ধর্মের কথা শুনে? কোনো কথাই শুনে না। চুর ডাইরেক্ট ডাকাত ডাইরেক্ট গিয়াই ইমাম আসমাঈকে বলেন হযরত যা আছে দিয়া লাই দেন, যাস। ইমাম আসমাঈ বলেন তুমি কি আমাকে চিনো না? আল্লাহর বান্দা বলে আগো ইমাম শোনেন, আমরা যখন আমাদের কাজ করার জন্য আসি, আমরা যখন ডিউটির মধ্যে থাকি তখন কাউকে চিনি না, কাউকে জানি না। বাপরে বাপ, এটা তোমরা ডিউটি? বলে হ্যাঁ এটা আমরা ডিউটি। আগো ইমাম আমাদের কাজ হলো এই রাস্তার মধ্যে যাকে পাবো আছে সব নিয়ে যাব, মানুষের সঙ্গে কোনো মায়া মহব্বত নাই, পকেটের সঙ্গে মায়া মহব্বত আছে আমাদের। পকেটে হাত দিব, যা চিনিয়ে যাব,
ইমাম আসমাই বলেন তবে নিয়ে যখন যাবি এর আগে তোমাদেরকে আল্লাহর কোরআনের একটা আয়াত আমি শোনাই ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহর বলি তিলাওয়াত করলেন। এর শোনো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বড় সুন্দর করে বয়ান করেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ জলে স্থলে যত মাখলুক চলে রে সব মাখলুকের রিজকের জিম্মাদার কে? জোরে বলেন ইল্লা আলাল্লাহ আই ইল্লা মিনাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে যত মাখলুক চলে দুই পায়ে মানুষ চলে চার পায়ে দুনিয়ার বিভিন্ন জীব জন্তু চলে সবগুলো জীব জন্তুর রিজকের জিম্মাদার আল্লাহ ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। হে বান্দা শোনো তুমি দিনে কোথায় থাকবে রাতে কোথায় থাকবে তোমার দুনিয়াতে তোমার হায়াত কতদিন আখিরাতে তোমার জায়গা কোথায় সব আল্লাহর জানা আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন। তোমার জীবনে যা ঘটবে এবং তোমার জীবনে যা ঘটছে তোমার জীবনে যা ঘটেছে সব কিছু মহান আল্লাহ পাকের পরিপূর্ণভাবে জানা আছে। ঠিক কিনা? এই আয়াতগুলো তিলাওয়াত করেছেন রিজেকের আয়াত। তো এই আয়াতগুলো যখন ডাকাতদের কানে পৌঁছেছে এমনিতেই ডাকাত দলের সর্দার ইমাম আসমাই রাহিমাহুল্লাহু তাআলা সামনে থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে বলে আর একটু জোরে বলেন আল্লাহর কালামের অ্যাকশন। আবার মুখ কত কেমন যেই মুখ দিয়া তিলাওয়াত করেছেন ইমাম আসমাইর জবান। ইমাম আসমাইর জবান মুখের একটা ভরসা আছে, জবানের একটা পবিত্রতা আছে, জবানের একটা পাওয়ার আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা তিলাওয়াত করে মুখের মধ্যে থুতু জমা করে যার পায়ে সাপে কামড় দিছে তার পায়ে ফুক দিছেন সাথে সাথে ভালো হয়ে গেছে। এটা মুখের ক্যারিশমা, এটা মুখের পাওয়ার, জবানের পবিত্রতা। ইমাম আসমাই এই আয়াতটা তিলাওয়াত করেছেন ডাকাত দলের সর্দার ইমাম আসমাই রাহিমাহুল্লাহু তাআলার সামনে দুইটা হাত জোড় করে বলে আল্লাহর বলে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। আমরা আপনাকে চিনতে পেরেছি কিন্তু আপনার ভিতরে যেহেতু কিছু আছে আমরা জানতাম না। আল্লাহর ওলি গো আপনি এখন যা আমাদেরকে পড়া শোনাইলেন এগুলো কি বলেন? এগুলো আল্লাহর কোরআন। আল্লাহ জানায় দিচ্ছেন দেখা শুনো তোমার রিজিক আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। তোমার রিজিক আসমানের মধ্যে নির্ধারিত আছে। ওই নির্ধারিত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে যে কোনো উপায়ে পাঠাবেন। এমনিতেই ডাকাত দল বলেন আল্লাহর ওলি গো আজকে থেকে ওয়াদা করে নিলাম আর জীবনেও ডাকাতিতে আসব না, জীবনেও ডাকাতিতে আসব। ইমাম আসমাই বলেন আমি তো এটা জানতাম না। পরের বছর হজে গেলাম। কোন জায়গায়? হজে গেলাম। হজে যাওয়ার পরে আমি খানায়ে কাবার তাওয়াফ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখানে গেলে যারা গেছেন তারা তো জানেন এখানে যাওয়ার পরে আর কিছু শোনা যায় না, শুধু ওই তলবিয়া শোনা যায়। ঠিক না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে একটা শব্দ, এই শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। মানুষ অন্যদিকে ধ্যান করবে, খেয়াল করবে, এটার সময় কম। এখন ইমাম আসমাই জোরে জোরে তালবিয়া পড়ছেন আর পিছন দিক থেকে কে যেন তার উনাকে ডাকছে, ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা। এখন বলে আমাদের কথাগুলো শুনে যাও।
কিন্তু আল্লাহর বলে তো শুনেন না, শুধু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আল্লাহকে ডাক দিয়ে বলছে মাবুদ, আমরা সকলে মিলে আপনার সামনে হাজির হয়ে গেলাম, ওগো আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েন না। বারবার আল্লাহকে ডাকছি, উনি মানুষের কথা শুনেন না। ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা। ওগো আল্লাহর ওলি, আমাদের কথাটাও শুনে যাও। কিন্তু আল্লাহর ওলির কানে ঢুকে না। হঠাৎ করে যখন একটু তালবিয়া বন্ধ করেছেন, শোনা যায় পিছন দিক থেকে আওয়াজ, ইয়া শাইখ ইসমা কালামানা। আল্লাহর ওলি গো, আমাদের কথাটা আপনি একটু শুনে যান। আল্লাহর বান্দা ইসমাঈল এবার পিছনে ফিরলেন, তাদের সামনে গেলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি আমার কাছে কি চাও? এরা বলে আল্লাহর ওলি গো, আপনি কি আমাদেরকে চিনতে পেরেছেন? ইসমাঈল বলেন না, আমি তো তোমাদেরকে চিনতে পারি নাই। এমনি সময় লোকগুলো বলে আল্লাহর ওলি গো, আমাদের পরিচয় আপনার না জানারই কথা। আমরা আগের সুরতে নাই, আগের সিরতেও আমরা নাই, আগের তরিকায়ও আমরা নাই। আল্লাহর ওলি গো, আমাদের পরিচয় হলো আমরা এত হতভাগার দল ছিলাম, আপনাকে ডাকাতি করার জন্য আমরা আটকায় ফেলেছিলাম। এজন্য আমাদের জীবনে একটা লাভ হয়েছে। ওই দিন আপনি আল্লাহর কোরআনের একটা আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছিলেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রিজকের জিম্মাদার যে, এই কথা আল্লাহ সুন্দর করে উপস্থাপন করেছেন। আল্লাহর ওলি গো, ওই দিন আমরা তওবা করেছিলাম আর বলেছিলাম জীবনেও ডাকাতিতে যাব না। এত বড় বড় চলছিলাম, আল্লাহর সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, অটল ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে এত রিজক দিয়েছেন, এত রিজক দিয়েছেন। ওগো আল্লাহর ওলি, চুরি ডাকাতি করেও হজের পয়সা জোগাড় করতে পারি নাই, কিন্তু চুরিও চাললাম, ডাকাতিও চাললাম। ছোটখাটো আল্লাহ শরীরে যা শক্তি দিয়েছেন, শুধু মজদুরি করেছি। শুধু শ্রমিক ছিলাম, শ্রমজীবী ছিলাম। ওগো আল্লাহর ওলি, এতটুকুতেই আমাদের আল্লাহ রিজেকের মাসআলার সমাধান তো করলেন, সঙ্গে সঙ্গে হজ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইয়া শাইখ ইসমা, শুনেন একটু আমরা কি বলতে চাই। আল্লাহু আকবার। এরে ভাই আমার, এক আয়াত মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট। ইমাম ইসমাঈল এটা শুনাইলেন, পরে বয়ান করেন। আমারও এত বিশ্বাস ছিল না। এরা যখন আমার সামনে ছিল তখন আমি ভেবেছিলাম মনে হয় শরম পাইছে, লজ্জা পাইছে, এখন কি করতে একটা কথা বলে যাচ্ছে। কিন্তু এদের জীবনে এত পরিবর্তন আসবে আমার কল্পনাতেও ছিল না। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কত মানুষের কত কথা আছে, যেই কথাগুলো মানুষের দিলে একবারে আসর করে বসে, ঠিক না? এখন অনেক মানুষের কথা আছে। নারীর কথা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, পুরুষের কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেছেন। যাওয়ার পরে দেখেন একটা লোক, আরবি, বেদুই, গ্রাম্য মানুষ, শহরে পরিবেশে পায়নি। শহরের চিড়াগুড়া তার মধ্যে না। সাধারণত গ্রাম্য মানুষ আমরা যারা, আমরা একটু সরল সহজ না, সরল সহজ না, আমরা একটু সরল সহজ। শহরের মানুষ যারা, এরা একটু চতুর চালাক হয় বা দেখাইতেও চায় আমরা একটু চতুর চালাক। আমরা গ্রামের মানুষ, আমরা বস আসি আল্লাহর হাওয়ালা, ঠিক না বেঠি? আল্লাহর বান্দা বেদুই গেছে আল্লাহর নবীর রওজার সামনে। রওজার সামনে যাইয়া আল্লাহর তাআলার কাছে দোয়া করে, সুবহানাল্লাহ। কি দোয়া করে? ওই দোয়াটা আমি আপনাদেরকে শুনাই। তার দোয়াটা মনে রাখিয়েন। দোয়া কি করেছে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ হাদা হাবিবু, নবীর রওজার দিকে ইঙ্গিত করে বলে হাদা হাবিব, ইনি আপনার বন্ধু, ইনি আপনার রওজায় যিনি ঘুমায় আছেন, ইনি আল্লাহর কি হন? জোরে বলেন, হাদা হাবিব। ওয়া আনা আব্দু, আর আমি হলাম আপনার গোলাম। ওয়া শাইতানু আদুক,
আর শয়তান আপনার দুশমন। শয়তান আপনার দুশমন। তিনজনের অবস্থান বলল, হাদা হাবিবু ওয়া আনা আব্দু ওয়া শাইতানু আদু। হে আল্লাহ, এই হচ্ছে আপনার নবী, আপনার হাবিব, আর আমি হলাম আপনার গোলাম, আর শয়তান হলো আপনার দুশমন। এখন আমি আপনার হাবিবের রওজার সামনে দাঁড়াইলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথা হইল, আপনি যদি, আমি আপনার কাছে মাফি চাই, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আর যদি আপনি আমাকে মাফ না করেন, আপনার হাবিব উনি বড় চিন্তিত হয়ে যাবেন। আগো আল্লাহ, আর আমাকে যদি মাফ না করেন, আপনার দুশমন শয়তান বড় খুশি হবে। আর যদি আপনি আমাকে মাফ করে দাও, আপনার হাবিব খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আর আপনার বান্দা পার পেয়ে যাবে, আর শয়তান আপনার দুশমনের মুখটা কালো হবে। সুবহানাল্লাহ। ইজ্জত দোয়া করতে পারবানি জীবনে? কি দোয়াটা দিছে আল্লাহর বান্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখেছি এই লোকটা নবীর রওজার সামনে দাঁড়ানো, তখনই আমি তাকে ফলো করছি, দেখি সে বলে কি, তার ভাষাটা কেমন আমার শিকার দরকার। অনেক গ্রামের মানুষ আছে, অনেক ছোট মানুষ আছে, এদের মুখের ভাষাটা অত্যন্ত সুন্দর, আছে না? নাই আছে, অনেকের কাছ থেকে মানুষের শিকার আছে। ওমর বলেন, আমি বসে থাকলাম, দেখি কি বলে, আমি খুব ভালো করে ফলো করছি, শুনছি মনোযোগ দিয়া, লোকটা বলে কি দেখি শুনি। এখন সে এই কথাগুলো বলল, কি বলেছে? ইনি আপনার হাবিব, শয়তান আপনার দুশমন, আমি আপনার, জোরে বলেন, গোলাম। আমি আপনার সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে আপনার হাবিব চিন্তিত হবেন, আপনার বান্দা ধ্বংস হবে, শয়তান খুশি হইব। আর যদি আপনি আমাকে মাফ করেন, আপনার হাবিব খুশি হইবেন, আমি আপনার বান্দা পার পেয়ে যাব, আর শয়তানের মুখ কালো হইব। এখন আচ্ছা, এইটুকু শেষ। এবার আরেকটা যুক্তি আনে। যুক্তি হইল, বলে, হে আল্লাহ, ইন্না মিন কিরামিল আরাব ইদা মাতা সাইয়্যিদুহুম। লোকটা বলে, আরবের মানুষ তাদের গোত্রের লিডার যখন মারা যেত, অথবা তাদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কোন মানুষ, সম্মানী কোন মানুষ, বড় কোন মানুষ মারা গেলে তার অধীনে যে গোলাম থাকতো, এই গোলামগুলোকে নিয়া তার কবরের পাশে দাঁড়াইয়া তার পরিবার পরিজন, তার ফরাইজদার এবং ওয়ারিশরা তার কবরের পাশে ওই গোলামদেরকে নিয়ে বলতো, তোমরা ছিলে আমাদের বাবার গোলাম, তোমরা ছিলে আমাদের নেতার গোলাম, তোমরা ছিলে আমাদের সম্ভ্রান্ত পরিবারের এই মর্যাদাপূর্ণ মানুষটার গোলাম, এই জন্য তার কবরের পাশে আমরা তোমাদেরকে আজাদ আর স্বাধীন করে দেব। কথাটা বুঝাইতে পারছি আপনারা? রে বুঝছেন নি? কি বুঝছেন? না না না, হ্যাঁ, কোন এলাকার কোন সম্মানী মানুষ মারা গেলে ওই সম্মানী মানুষের গোলামদেরকে তার কবরের পাশে নিয়ে বলতেন, আল্লাহ, এই সম্মানী মানুষের গোলামগুলোকে আমরা তার কবরের পাশে আজাদ আর স্বাধীন করে দেব। এবার ওই বেদুন বলে, আল্লাহ, আমি যে আপনার নবীর কবরের সামনে আসলাম, আপনার নবী আমরা লিডার, আপনার নবী আমরা লিডার, আপনার নবীর চাইতে সম্মানী কোন মানুষ এই দুনিয়াতে আসেনি? জুড়ে বলেন, নাই। আপনার নবীর চাইতে সম্মানী কোন মানুষ আল্লাহর এই জমিনে নাই, আপনার নবীর চাইতে কোন সম্মানী মানুষ আপনার দুনিয়াতে নাই। আমি তার কবরের পাশে দাঁড়িয়ে আছি, সুতরাং আমি আপনি আল্লাহর গোলাম রে। আরবের মানুষ যদি তাদের লিডারের কবরের পাশে গোলামদেরকে আজাদ করে, তাহলে আপনি সারা দুনিয়ার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের পাশে আপনার গোলাম আমার মতোই একটা মানুষকে আপনি কি তা মাফ করতে পারতেন না? সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝছেন লোকে?
আরবি আরবি কি কথাটা বলেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা এই লোকটার কথা শুনেন আর মনে মনে বলেন, বাপরে বাপ, ই জাদু আমার জীবনেও শুনছি না। হযরত উমর আত উড়াইছেন, আর আত উড়াইয়া কইন, আল্লাহ, এই আরবি আর বেদুইনে যত কথা কইছে দুয়াত, এই সব কথা আমিও কইলাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ইন্নী আদউকা বিদুআই হাদাল আরাবি। হে আল্লাহ, এই বেদুইন লোকটা যেইভাবে দোয়া করেছে আপনার সামনে, যেইভাবে কথা বলেছে, যেই সেন্টেন্স গুলো ব্যবহার করেছে, যেই শব্দগুলো ব্যবহার করেছে, এই হুবহু শব্দে আমিও আপনার আধারতে দোয়া করলাম। আমিও আপনার নবীর কবরের পাশে দাঁড়াইয়া তার মতো আপনার কাছে আবদার করছি, আপনি আমাকে মাফ করুন। তাহলে বুঝা গেল, অনেক ছোটদের কাছ থেকেও শিকার আছে না নাই? মনে আছে তো ওই দুইজনের কথা, কে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন দেখলেন কি, যে মুরব্বী উযু পড়েছেন, আর পাটা শুকনা, পায়ের গুড়ালি শুকনা রয়ে গেছে। পায়ের গুড়ালি শুকনা থাকলে উযু হয়, আর উযু হইলে তো, উযু না হইলে তো নামাজ ওই হ্যাঁ হইতো না। উযু না হইলে নামাজ হয় হয়তো না, মানে উযু পড়তেই হইব। এতে যতই শীত লাগুক আর যতই কি হোক, আপনাকে উযু পড়তে হবে। বলে শীতের দিনের উযু, উযুর সওয়াব তো আছেই, শীতের দিনে উযু পড়লে আরো আলাদা একটা সওয়াব আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। উযুর এক সওয়াব আছে না? উযুর সওয়াব কি? যখন আপনি উযু করবেন আর হাত ধৌত করবেন, হাতের পানির ফুঁটা যখন নিচে পড়বে, আপনার হাতের সমস্ত সগীরা গুনাহ মাফ। মুখ যখন ধৌত করবেন, মুখের গুনাহ মাফ। হাত ধৌত করবেন, হাতের গুনাহ মাফ। মাথা মাসা করবেন, মাথার গুনাহ মাফ। পা ধৌত করবেন, পায়ের গুনাহ মাফ। আর নবী বলেন, উযুর শুরুতে যদি বাস একটা অ্যান্টিবায়োটিক দোয়া পড়তে পারো, বিসমিল্লাহ, তাহলে উযুর অঙ্গের গুনাহ তো মাফ হইব, বাকি শরীরে আরো যত অঙ্গ আছে সব অঙ্গের গুনাহ মাফ। উযুর শুরুতে বিসমিল্লাহ পড়া যাইতো না? কঠিন আর সুজা? সুজা বিসমিল্লাহ পড়ান। আর এটা হইলো উযুর শুরুতে। শেষেও একটা আছে মেডিসিন, কইতাম নি? আমল করবানি ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি উযুর শেষে, কিসের শেষে? উযুর শেষে। আসরের সময় তো উযু পড়বেন, উযুর শেষে অথবা উযুখানায় এখন যারা আছেন বর্তমানে, আপনারা এখন লগে লগে গরম গরম আমল করিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উযুর পরে যদি কেউ পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মুখস্থ আসেনি? আসেনি? অনেকের নাই। আমি আবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো মুখস্থ আছেই। শেষের টুকরো হইল সমস্যা, নতুন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবীর উম্মত কেউ যদি উযুর পরে এই দোয়াটা পড়তে পারে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, এরে উম্মত, তার জন্য আটটা জান্নাতের সমস্ত দরজা খুলে যাবে। কয় জান্নাতের? কয় জান্নাতের? আটটা জান্নাতের সমস্ত দরজা খুলে যাবে। কয়টা জান্নাতের? জান্নাতের 8 দরজা না, বরং 8 জান্নাতের সমস্ত দরজা। 8 জান্নাতের সমস্ত দরজা। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। তার জন্য 8 জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। কি হবে? আল্লাহর রাসূল বলেন, এরপরে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিহা শাআ, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারো। এটা কঠিন না সহজ? সহজ। আল্লাহু আকবার। মুরব্বি উযু পড়ছেন, পায়ের গুড়ালি শুকনা, দুইজন
গেলেন গিয়া কইলা চাচা আমরা যে উজু পড়ি রে বা আমাদের উজুতে ভুল হইতে পারে, আপনি বয়স্ক মানুষ, নবীজিকে লম্বা দিন পাইছেন, নবীজিকে দেখেছেন বেশি দিন, নবীজির উজু দেখছেন, নবীজির তায়াম্মুম দেখছেন, নবীজি কেমনে কেমনে উজু পড়তেন সব দেখেছেন, আমরা তো বেশি দিন পাই নাই, আমাদের উজুতে ভুলও হইতে পারে, একটু মেহেরবানি করে আমাদের উজুটা একটু দেখেন আর ভুল হইলে একটু ধরায়া দেন যাতে আমাদের ভবিষ্যৎ জীবনে আর ভুল না হয়। মুরব্বী কইলা হ্যাঁ দেখি উজু পড়ো, দেখি তোমাদের উজুটা কেমন। এরা উজু শুরু করছে তো মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত কবজি পর্যন্ত ধৌত করলো, এরপরে কুলি করলো, এরপরে নাকে পানি দিল, এরপরে মুখমণ্ডল ধৌত করলো, এরপরে হাত কনুই পর্যন্ত ধৌত করলো, এরপরে মাথা মাসাহ করলো, এরপরে কান মাসাহ করলো, এরপরে ঘাড় মাসাহ করলো, একসাথে তিনটাই একসাথে, মাথা মাসা, কান মাসা আর এরপরে ঘাড় মাসা একসাথে এক পানি দিয়ে। আল্লাহর বান্দা এতগুলো করলো দুজন। এরপরে পা ধৌত করলেন। পা ধৌত করার সময় এরা কি ভুল করছেন? ঠিকটাই করেছেন, সঠিকটাই। এরা ঠিক গুড়ালিটা সুন্দর করে ঘন্টা পর্যন্ত সুন্দর করে ধৌত করেছেন। মুরব্বী সাহেব সাইয়া দেখুন ভুল তো ইয়ারান না রে, ভুল তো আমার হইছে। সুবহানাল্লাহ কোন ভুল কার হইছে? আমার হইছে। কেন? মুরব্বী তো বেশি বলতে হয় না, মুরব্বীদের জ্ঞান বেশি না কম? এর অভিজ্ঞতা বেশি না কম? এর অভিজ্ঞতা অত্যন্ত বেশি। এদেরকে বারবার সবকিছু বলে দিতে হয় না, এরা অনেক কিছু এমনিতেই বুঝে ফেলে। মাশাআল্লাহ মুরব্বী বুঝে ফেলছেন রে, এরা আমারে উজু দেখায় না, এরা আমারে উজু শিখায়। কি করে? এরা আমারে উজু দেখায় না, আমারে বরং উজু শিখায় এরা। ওই যে বলছিলাম নুরানি মাদ্রাসা বা নুরানি প্রদর্শনী, শিশু শিক্ষা প্রদর্শনী, এগুলো আপনারা দেখানি উদ্দেশ্য না, বরং এগুলোর মাঝে মধ্যে এটাও উদ্দেশ্য থাকে যারা ভুল টুল আছে এরা শিখে নাও। ঠিক না বে ঠিক? ভুল আসেনি না নাই? আমরা অনেকের ভুল টুল আছে। তো বলা হয় আল্লাহর এই দুই বান্দা উজু শিখাইলেন। মুরব্বী বলেন এবার দুইজনের পিঠে থাপড় দিয়ে বলেন, ও মিয়ারা তোমরা বাড়ি কই রে? এরা বলে কি রাগ করছো? বলে না রাগ করছি না, তোমরা বাড়িটা কো আর তোমরা বাপের নাম কো। বলে কিতা কথা বিচার দিতা? না বিচার দিতাম না, তোমরা বাপরে চিনতাম আমি, কোন বাপের হুয়াইন তোমরা? এরা বলে আমরার বাবার নাম হলো আলী ইবনে আবি তালিব। কে? আলী। এবার আল্লাহর বান্দা মুরব্বী দুইজনের পিঠে আবার একটা চাপড় দিয়ে বলেন, তবেই তো তোমরা এমন। আলীর ছেলে যদি হো, আসলে তোমরা আমাকে উজু দেখাও না রে, আমার কাছ থেকে তোমরা উজু শিখো না। আমি উজুর মধ্যে ভুল করে ফেলেছি, আমার উজুর ভুলটা তোমরা কেমনে শুধরাইবাম? আমার মনে হয় আমি মুরব্বীকে সম্মান জানাইতে যাইয়া সম্মান দিতে গিয়াম তোমরা নিজের ভুল হয়ে বয়েছে, নিজে ভুল করেছ, নিজে ভুল করতে পারো এমন ধারণা থেকে তোমরা আমাকে উজু শিখাইয়া দিলা। দুইজন বলেন আসলে এমনই ছিল বিষয়, কিন্তু আমরা চিন্তা করলাম আপনার মতো মুরব্বী মানুষ, আমরা কেমনে উল্টা পাল্টা করি, এই জন্য আমরা এরকম কিছু করতে চাই নাই। আমার বন্ধুগণ, এর থেকে প্রমাণিত হয় যে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কইন, আছে না নাই? আছে। এই বাবার চাইতে গর্বিত বাবা আর কে হইতে পারে যেই বাবা তার সন্তানের পিছনে নামাজ পড়তে পারে? ঠিক না? ওই বাবার চাইতে গর্বিত বাবা আর কে হইতে পারে যেই গর্বিত বাবা তার সন্তানের পিছনে তারাবির নামাজ পড়তে পারে? ঠিক না? ও ভাই, এই জন্য সন্তানদেরকে হাফিজে কোরআন হিসাবে ঘরে তোলার দরকার। আপনার ঘরে যদি একজন হাফিজে কোরআনের জন্ম হয়, আপনার ঘরে যদি একজন হাফিজে কোরআনের জন্ম হয়, আপনার ঘরে যদি একজন হাফিজে কোরআন তৈরি হয়, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন। ঠিক না? এই এলাকার মধ্যে হিফজে কোরআন মাদ্রাসার নাম মাশাআল্লাহ হালাকাল কি বলা মাদান জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। এর মানে হচ্ছে এখানে আর কিছু হোক না হোক ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে অবশ্যই হাফিজে কোরআন তৈরি হবে। ঠিক না? এই আশা আছেনি আপনার? কথা বলেন আছেনি আশা? আরো অনেক কিছু হইব ইনশাআল্লাহ, কিন্তু সবচেয়ে বড় ফোকাস যেটা এখানে সেটা হচ্ছে হিফজুল কোরআন। আমি শুনেছি অনেক জায়গায়, আমি বিভিন্ন মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে হাকালুকি বড় ময়দানের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাশাআল্লাহ,
বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে। এটি ইন্টারন্যাশনাল মানের হবে, আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন এখানে শুরু হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। আপনাদের কি সৌভাগ্য জানেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানান, এই উম্মত, আল্লাহ পাক কোরআন সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। কে কে কে? আল্লাহ। আল্লাহ কি কোরআন মুখস্থ করবা না? মুখস্থ তো আছেই আল্লাহ। আল্লাহর মুখস্থ থাকলে কি সংরক্ষণ থাকবো না? এই দুনিয়াতে মানুষ দরকার, এই দুনিয়াতে মানুষ দরকার। আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ করেন, তাহলে যেন আল্লাহর কোরআন রক্ষার যে জিম্মাদারি, ওই জিম্মাদারিতে আপনি শরীক হইলেন, আপনাকে দিয়ে আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হিফজে কোরআনের মজা আর আবেগ আর স্বাদ আপনি বুঝবেন না, আমিও বুঝি না, আমিও হাফিজ না, কিন্তু যারা হাফিজ হন এরা বুঝে হিফজে কোরআনের যে মজা কি। জীবনের সর্বশেষ দিন যখন সবক শোনায় এই ছাত্ররা, তখন তারা বুঝতে পারে তাদের ভিতরের কি আবেগ, কি অনুভূতি। চোখ দিয়ে পানি পড়ে, কান্না জড়িত করতে তখন শেষ সবকটা শোনায়, তার মনে তখন এই কথা আসে, রে আমি তো আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছি। এই কথাটা তখন তার মনে আসে। আপনি যখন এমন ছাত্রদেরকে দেখবেন যারা হাফিজ হয়েছে, এই এলাকার মানুষেরও কান্না জড়িত কণ্ঠে তাদের জন্য দোয়া করা দরকার যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের টাকা পয়সা দিয়ে পরিচালিত এই সমস্ত প্রতিষ্ঠান থেকে হাফিজে কোরআনরা তৈরি হচ্ছে। কিয়ামতের দিন গর্বের সাথে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ যদি বলেন কি নিয়ে এসেছো মিয়া, বলতে পারবেন আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই। আমরা এটা দেখে শুনেও আপনার লাভ নাই, আপনারে দেখানোর মতো কোনো আমলও আমরা নাই। হিসাব নিকাশ শুরু করলে জাহান্নামে যাওয়া ছাড়া আপনার কোনো গতি নাই। তবে হ্যাঁ, একটা জিনিস করে এসেছি দুনিয়াতে, কয়েকজন মানুষকে কোরআনের হাফিজ বানাইছি। বলতে পারবেন না? এমন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম যে মাদ্রাসা থেকে প্রতি বছর হাফিজে কোরআনরা বের হয়েছে। এইটা করছি, আর কিছু করতে পারি নাই। আর আমল আমরা দেখি লাভ নাই। আপনার আমল দেখলে শুধু গুনাহ দেখবেন, গুনাহ দেখবেন, গুনাহ দেখবেন, নেক আমল বেশি নাই। আর থাকলে এটা ভালোভাবে করতে পারি নাই, সুন্দরভাবে নামাজটাও পড়তে পারি নাই। তবে হ্যাঁ, হাফিজে কোরআন বানানোর একটা ব্যবস্থা তৈরি হয়েছে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলেন, কোরআনের খেদমত যদি আপনি করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন আপনি যাবেন তখন আযাব ডান দিক থেকে আসতে চাইবে, তখন নামাজ দাঁড়াবে আপনার পটকলের জন্য। বাম দিক থেকে যখন আসবে তখন রোজা দাঁড়াবে। সামন দিক থেকে যখন আসবে তখন কোরআনের তিলাওয়াত আর কোরআনের সৎসঙ্গ, কোরআনের সঙ্গ, কোরআনের খেদমত আপনার ওই দিক থেকে দাঁড়িয়ে বলবে, খবরদার, এই লুঠা দুনিয়ার থাকতে কোরআনের খেদমত করেছে, কোরআনের খেদমত করেছে, কোরআনের খেদমত করেছে, হাফিজদেরকে ভাত খাওয়াইছে, আলিমদেরকে ভাত খাওয়াইছে, হাফিজে কোরআনদেরকে লজিং দিয়েছে, হাফিজে কোরআনদের জন্য চাউল দিয়েছে, হাফিজে কোরআনদের জন্য মাছ দিয়েছে, হাফিজে কোরআনদের ব্যবস্থা করেছে, পোশাকের ব্যবস্থা করেছে, কার্পেটিং এর ব্যবস্থা করেছে। খবরদার, আমি তার ওই আমলগুলা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো তুমি তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর বান্দা যখন এই কথাগুলো বলবে, এই কথাগুলো শুনবে, তখন তার দিকে তাকাইবে, বলবে তুমি কে? বলবে আমি তোমার জীবনের ওই সমস্ত নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জীবনের ওই সমস্ত নেক আমল, আমি তোমার জীবনের খেদমতে কোরআন, আমি তোমার জীবনের তিলাওয়াতে কোরআন, আমি তোমার জীবনের আজমতে কোরআন, আমি তোমার সামনে এসেছি তোমাকে প্রটোকল দেওয়ার জন্য, যাতে কবরের আযাব তোমাকে গ্রাস করতে না পারে, আচ্ছন্ন করতে না পারে। এই জন্য যতদিন আল্লাহ হায়াত রাখবেন কোরআনের খেদমত করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আছেন তো প্রস্তুত? কোরআনের খেদমত করে যাবেন। কোরআনের খেদমত কেমনে করবেন? কোরআনের খেদমত করার কয়েকটা তরিকা আছে। প্রথম নম্বর তরিকা হইল বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। কি করা? বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। হাকালুকির এলাকার মানুষজন যদি আল্লাহর আদালতে গিয়া বলে, আল্লাহ আমি কোরআন পড়তাম পারি না, কোরআন পড়া শিখছিলাম না, আল্লাহ দিবা গদা দিয়া বাড়ি। ঠিক না? মাথুন না? খবর রাখুন যে বলা করি বলে, হাকালুকি এলাকায় তোমরা টাকা পয়সা দিয়া কত হুয়াইন্তরে কত মানুষরে কোরআন শিখাইলা, আর তোমরা শিখতে পারলা না। এই উজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যদি এটা বলেন আল্লাহ জানি না, তো ফিটার সাইজ ছোট হইব না বড় হইব? মাথুন না? ছোট না বড়? বড় হইব। কেন?
এখানে নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, নিজে মানুষের কোরআন শিখাইলা, টাকা পয়সা দিয়া বাহিরা এলাকার লোকজন এসে কোরআন শিক্ষা গেল, আর তুমি পারলা না, এত বড় হতভাগা তুমি। এই জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা রাখবেন, সাথে সাথে রমজান মাসে যে কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা, এটাও তো চলে মনে হয়, এটারও ব্যবস্থা রাখবেন যাতে করে পাবলিকরা কোরআন শিখতে পারে। কেননা এখানের কোনো উজর আল্লাহর এখানে চলবে না যে আমি তিলাওয়াত জানতাম না বা তিলাওয়াত পারি না। এই জন্য প্রত্যেককেই তিলাওয়াত করতে হবে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে কোরআনের খেদমত করা। 2 নম্বর তরিকা হচ্ছে কোরআনের খেদমত করার, যে কোরআনে কারীমের তাফসীর এগুলো লেখা। আর 3 নম্বর তরিকা হচ্ছে কোরআনে কারীমের তাফসীরের আয়োজন করা। 4 নম্বর তরিকা হচ্ছে বেশি বেশি করে হাফিজে কোরআন তৈরি করা। 5 নম্বর তরিকা হচ্ছে এই কোরআনে কারীমের খেদমতের যত মাদারিস আছে এই মাদারিসগুলোতে আল্লাহর ওয়াস্তে কিছু দান খয়রাত করা।